একটি গ্রামে লতা তার অসুস্থ স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে বাস করত। তাদের বড়ই অভাবের সংসার ছিল। বাবা, তুই একটু তোর বাবাকে দেখে শুনে রাখিস, আমি একটু কাজ খুঁজতে গেলাম, না হলে যে না খেয়ে থাকতে হবে বাবা। ঠিক আছে মা, তুমি যাও, কোনো চিন্তা করো না, বাবাকে আমি একদম দেখে শুনে রাখবো। মা, পারলে তাড়াতাড়ি চলে এসো। না, এভাবে লজ্জা করলে হবে না, আমার থেকে আমার বোনের বাড়ি যেতে হবে। লতা তার স্বামীর জন্য সাহায্য চাইতে তার বোনের বাড়ি আসে। কি রে বড়দি, তুই আমার বাড়িতে কি করছিস? কি কারণে এসেছিস, তাড়াতাড়ি বল তো। বোন, তোর দাদা বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, 6 মাস হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে অভাব চলে এসেছে, তার কাজ সব কিছু বন্ধ। তাকে যে ওষুধ কিনে খাওয়াবো সেই পয়সা করি আমার কাছে নেই রে। আমাকে কিছু টাকা দিয়ে যদি সাহায্য করিস, অনেক কৃতজ্ঞ থাকবো। তোর দাদা বাবু যখন ঠিক হয়ে যাবে, তোকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিব। বড়দি, তুই কি পাগল হয়ে গেছিস? আজকালকার দিনে কেউ কাউকে এমনিতে টাকা ধারতে? একটা কাজ করতে পারিস, তুই আমার ঘরে আগামী কাল থেকে কাজ শুরু করে দে। সে কাজের বিনিময়ে তুই যা পাবি তাই তোকে দিব, ভেবে দেখ। লতা তার বোনের কথা শুনে নিস্তব্ধ হয়ে যায়। অবশেষে বোনকে হ্যাঁ বলে দেয়। ঠিক আছে ছোট, আমি কালকে থেকে তোর বাড়িতে কাজ করতে আসবো। পরের দিন থেকে লতা কাজ শুরু করে দেয়। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না সব কাজ সেরে ফেলে। পিঙ্কি তার স্বামীকে নিয়ে খেতে বসে। একটা বার তার বড়দিকে বলল না তাদের সাথে বসে খেতে। বড়দি, খাবার তো অনেক বেঁচে গেছে, খাবার টেবিল থেকে খাবারগুলো এনে রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রাখ। আর হ্যাঁ, 2 দিন আগের কিছু বাসি তরকারি ছিল, আমি ফেলে দিইনি, এগুলো তুই বাড়ি নিয়ে যাস। ঠিক আছে ছোট, তুই কোনো চিন্তা করিস না, আমি খাবারগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। লতার পরিস্থিতি এমন ছিল যে বাসি তরকারিটাও তাদের জন্য অনেক কিছুই। মা, বাবা মাত্র উঠলো, তোমার হাতে কি ওগুলো খাবার? মা দাও না, অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবা, এগুলো খাবার। তুই একটা কাজ কর, রান্নাঘর থেকে আর একটা থালা নিয়ে আয়। লতা পিঙ্কির দেওয়া সেই বাসি খাবারগুলো তার ছেলে ও তার স্বামীকে খেতে দেয়। কিছুই করার ছিল না। এদিকে সে নিজেও অনেক ক্ষুধার্ত ছিল। রোজকার মতো লতা আজকেও তার বোনের বাড়িতে কাজ করতে আসে। বড়দি, গতকাল রাতে মেলা গিয়েছিলাম, অনেক ছোটাছুটি করেছি, তাই হাত পাগুলো ম্যাচ ম্যাচ করছে, মাথাটাও ধরে আছে। তুই একটা কাজ কর তো, আমার পাগুলো টিপে দে আর মাথাটা টিপে দে, আমি একটু ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি তোর পা ও মাথা টিপে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। পিঙ্কির স্বামীর কাছে অঢেল টাকা ছিল, তাই তার অনেক অহংকার ছিল। সে কাউকে সম্মান করত না। লতা তার ছোট বোনের পা খুব স্নেহের সাথে টিপে দিল, মাথাও টিপে দিল।